গত 3 দিন আগে সিলেটে কিন্তু উরুস তারা বন্ধ করে দিয়েছিল শাহজালাল। এটা তো একটা সবার একটা মানে এইটা সরকারের, বিশেষ করে পুলিশ পারমিশন দিচ্ছিল। আমাকে মুতল্লি সাহেব বললেন বা ওনাদের টিম যে এটা ওনাদের একটা মিটিংয়ে যাওয়ার জন্য। আমি বললাম যে মিটিংয়ে কেন যাব? বলে যাবেন এই কারণে যে আমাদের এই পারমিশন দিতে চায় না, এখানে আপনি থাকবেন। তাই আমি বললাম এটা কে বলে? পুলিশ পারমিশন। আমি পরে কমিশনার সাহেবকে আমি ফোন দিলাম যে ভাই এখানে জিকির আজকির হবে, আপনারা তো এটা ডিফারেন্ট মেন্টালিটির মানুষরা চায় না শাহজালালের মাজারে জিকির আজকির হোক। আমি এটার পক্ষে। আমি বললাম এইখানে আপনার পারমিশন দিতে হবে এবং হযরত শাহজালালের উরুস কোনোভাবেই আপনারা ঠেকানো উচিত হবে না। এটার জন্য যদি পরে কিন্তু দায়িত্ব আপনার নিতে হবে, কিন্তু আমরা উরুসে থাকব, আমিও থাকব। পরে উনি অবশ্য ভালো মানুষ, হুদ্দুস সাহেব, উনি পরে ওখানে যে উনি টোটাল পজিটিভভাবে পারমিশন দিয়েছে। গতকালকে আমিও ছিলাম সেখানে অনেক সময়। আমরা চাই যে যারা জিকির আজকির করবে, এটা তো এই তরিকার লোকজনই সেইখানে যায়। লন্ডনেও দেখা হয়েছে, ফুলতুলি সাহেবের সাথেও দেখা হয়েছে এবং ওনার মাধ্যমে আমি বড় সাহেবের সাথে লন্ডনে তখন দেখা করেছি। এবং এইবার নির্বাচনে আমি ফুলতলিতেও গিয়েছি এবং ওনারা আমাকে অন্তঃস্থল থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে ওনারা আমাকে যেভাবে এবং উনি ওনার ভাইয়ের ছেলেও উনিও আমাকে যথেষ্ট সম্মান সেই দিন দিয়েছেন। এবং বড় সাহেব বর্তমানে একটা ওয়াজে উনি ওখানে এবং আমিও গিয়েছি, উনি কিন্তু সবাইকে ওখানে বলেছেন যে আপনারা ওনার দিকে খেয়াল রাখবেন, মালিক সাহেবের দিকে। এবং আল ইসলাহ তালামিজ বিএনপির পাশাপাশি তারাও সিরিয়াস সাপোর্ট আমাকে সিলেট 3 আসন দিয়েছে। এবং আমি আলহামদুলিল্লাহ, কারণ এত প্রতিকূল অবস্থান ছিল এবং আমি আসলে এই ফিল্ডে নতুন ছিলাম। আমি যদি দেশের বাইরে, যেটা আগে বললেন শুরুতে তরুণ সংঘ, জিয়াউর রহমান একবারে ডে 1 থেকে আমরা এই জাগদল থেকে পরবর্তী পর্যায়ে একসময় আমি জাতীয় যুব সংস্থা, যেটা যুব মন্ত্রণালয়ের আন্ডারে, আমি সিলেটের প্রেসিডেন্ট ছিলাম। এই যে রকিব ভাই, উনি আমার চাচার সাথে বেশি সম্পর্ক, আমার ভালোই সাথে বয়সের সম্পর্ক ছিল। আজকে আমরা এই অনুষ্ঠান এবং দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ, আমি আশা করব যে সাবেক সংসদ এবং উসামউদ্দিন ভাই, উনি যেহেতু একটা ভালোবাসার সম্পর্ক ওনার সাথে আমাদের হয়েছে, আমি আশা করব যে আমরাও আল ইসলাহ তালামিজ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকেও বলেছি যে ওনারা আমাকে সাপোর্ট দিয়েছে এবং উনিও খুব খুশি হয়েছে। আমরা আশা করছি যে ফিউচার আমরা অন্ততকে সিলেট, গ্রেটার সিলেট, আমরা আমাদের বিএনপি পরিবার এবং আল ইসলাহ তালামিজের সাথে আমাদের একটা ভ্রাতৃত্ব বন্ধন থাকবে ইনশাল্লাহ। আমরা একসাথে মিলে এই দেশে ইসলামের পক্ষে জাতীয়তাবাদীরাও আমরা একসাথে কাজ করব। এবং আজকে আমি উসামউদ্দিন ভাই, উনি আমাদেরকে উনি বক্তব্য শুনবো আমরা এবং দোয়ার মাধ্যমে উনিই দোয়া করবেন। এবং আশা করি যে আমরা আজকে সবাই খুব ভালোই লাগছে যে দক্ষিণ সুরমা একটা ঐতিহাসিক এলাকা। এই এলাকায় অতীতেও খুব সাহসী মানুষজন ছিলেন এবং সিলেট শহরে বিভিন্নভাবে দক্ষিণ সুরমার থেকেই কিন্তু নিয়ন্ত্রণ করেছে রাজনৈতিকভাবে। আপনি আওয়ামী লীগের সময়, জাসদের সময় বা অন্যান্য ইভেন মুসলিম লীগ বা যতটাও ইভেন ধর্মীয় সংগঠন, সবই আমরা দক্ষিণ সুরমায় সবসময় একটা আন্তরিকতা ছিল। তবে আমাদের উপজেলার
এবং এইখানে আমাদের উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন হাজী শাহাবুদ্দিন বা আরও অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আমি শুধু এই কথাই বলতে চাই, আমার সিলেট 3 আসনে যতটা মসজিদ আছে আমি সব মসজিদগুলির লিস্ট করতেছি, এবং আজকে আমরা আগামী রবিবার আমরা বিএনপি উপজেলার প্রত্যেকটা সুপার 5 আমরা একটা আহ্বান করেছি যে মসজিদ, মাদ্রাসা এবং রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং ধর্মীয় যতটা প্রতিষ্ঠান আছে এটা একটা লিস্ট করে আমরা অন্ততকে আমার এলাকায় আমরা সেই দিন আমাদের হাজী শাহাবুদ্দিনও ছিলেন, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, আমরা এবং আমাদের ঢাকার থেকেও একটা পিডি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আসছে, এবং এখানে আমাদের আরেকটা যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিনও, তো আমরা সবাই এই এলাকার স্পেশাল প্রজেক্টগুলির জন্য আমরা সেখানে কাজ করতে, এবং আমি এই মসজিদ এবং মাদ্রাসা এটার যাতে লুক আফটার করার জন্য সরকারের পক্ষ থেকে আমি জানি যে একটা অনুদান আছে, এটা সাবেক সংশোধনীয় জানেন। আমি এই মসজিদ মাদ্রাসা এই দুইটা বা এই এলাকায়, আর আজকে যেহেতু এটা উদ্বোধনীতে আসছি, এটার জন্য একটা স্পেশাল কেয়ার আমরা নিব, এবং ইনশাল্লাহ এটা আশা করি যে এটা যেহেতু ওদের শাহজালালের নামে এবং ফুলতুলি সাহেবের নামে ওনাদের, আমি যেহেতু আমি এই দুইজনেরই ভক্ত, তো অবভিয়াসলি আমি একটা স্পেশাল অলওয়েজ, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন না, আমি সরকারিভাবে তো আমি করবার ব্যক্তিগতভাবে তো আমি আপনাদের পাশে থাকবো।